শরীরের নাম মহাশয়, যা সয় তাই সয়। কথাটা হচ্ছে সকালবেলা উঠেই তো প্রত্যেক দিনের একটা রুটিন থাকে, কাজকর্ম এটা তো করতে হবে। একদম ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে কাজের পিছনে দৌড়াতে হয়। তারপরে এটা তো শরীরের সাথে সয়েই গেছে, কি শীত কি গরম। আর এই চা খাওয়াটা এমন একটা অভ্যাস হয়ে গেছে যে কাজকর্ম করতে করতে যখন ক্লান্ত লাগে মনে হয় কখন কাজকর্ম শেষ করে এক কাপ চা খেয়ে একদম শরীর আর মনটা জুড়িয়ে নেব, এই আশায় থাকি। তো যাই হোক, চলো সবাই চাটা খেয়ে নেই। তো একটা ভাপা পিঠা নিয়েছি, এটা তো এখন প্রতিদিন থাকবেই, তো সেটা মেয়ে তো প্রতিদিনই নেবেই। তো যাই হোক, চাটা খেয়ে আর এখানে হচ্ছে এই তো সকালবেলা কিন্তু এর মধ্যে ভাত রান্না হয়ে গেছে অনেক তাড়াহুড়ো করে, কারণ হচ্ছে ওর বাবা একটা জায়গায় যাবে, যার জন্য অনেক সকালেই ভাতটা রান্না করেছি। ওই 9টার মধ্যেই রান্নাবান্না কমপ্লিট করেছি। প্রেশার কুকারে দিয়েছি আজকে ভাত, কারণ অনেক তাড়াহুড়ো ছিল। ওর বাবা বলছে 10 মিনিটের মধ্যে ভাত রান্না করতে হবে, যার জন্য আমি আলু আর সিম সিদ্ধ দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি। তাড়াহুড়ো করে খেয়ে চলে গেছে। তো যাই হোক, যেহেতু ওর বাবা নেই, আজকে সোমবার, নিরামিষ খাবার দাবার, তো বাসায় যেহেতু ও নেই আর কোনো কিছু রান্না করব না, বলতে শুধু খিচুড়ি রান্না করব। এখানে 2 রকমের ডাল নিয়েছি, মাছের ডাল আর হচ্ছে মুগের ডাল, সবজি দিয়ে খিচুড়ি গরম গরম। আর আজকে সকালটা শুরু হয়েছিল একদম একটু হালকা রোদ দিয়ে, কিন্তু দেখা যাচ্ছে যেই বেলা হচ্ছে রোদের তেজটা একটু কমে যাচ্ছে। সারাটা দিন একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিল। তো ভাবলাম যে দুপুরবেলা গরম গরম এরকম সবজি খিচুড়ি খাবো। অনেক দিন হলে খিচুড়ি খেতে ইচ্ছে করছে। আসলে ওর বাবা তেমন একটা খিচুড়ি পছন্দ করে না, খিচুড়ির কথা শুনলে কেমন জানি ও মনটা খারাপ করে। আমি এরকম মানুষ দেখিনি বাবা, খিচুড়ি কেউ পছন্দ করে না, কিন্তু আমি বেশ পছন্দ করি। আর ছেলে মেয়ে পছন্দ করে, কিন্তু ওর বাবা খিচুড়ি খায় না, একদম ব্যতিক্রম মানুষ। তো যাই হোক, সবজি দিয়ে খিচুড়ি, এই তো কপি, সিম, আলু দিয়েছি, আর 2-একটা কচি ডাঁটা ছিল কপির, সেই ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। কাঁচামরিচ, লবণ সব কিছু একদম তেলে ভেজে নিচ্ছি। প্রথমে মুগের ডালটা ভেজে নিয়েছি একটু ভালো করে, যাতে করে গন্ধ না না লাগে। তো যাই হোক, সবজিগুলো দিয়ে অনেক সুন্দর করে ভাজি করে নিলাম একদম লবণ হলুদ দিয়ে। তারপর হচ্ছে চালটা তো ধুয়ে রেখেছিলাম, সে চালের মধ্যে সবজিগুলো দিয়ে একদম রাইস কুকারে ঢেলে দিলাম, কারণ রাইস কুকারে খিচুড়ি রান্না করব আর অনেক মজাও লাগে রাইস কুকারে, আর টেনশন মুক্ত। খিচুড়ি বসে দিয়ে টুকিটাকি কাজ করতে হবে। তো যাই হোক, আজকে প্রতিদিনের মতো কাজকর্ম একটু হালকা পাতলাই ছিল। ওই রান্নাবান্নার চাপ থাকলে কাজের চাপটা বেশি থাকে, দেখা যায় রান্নাবান্নার পিছনেই 3-4 ঘন্টা লেগে যায়। এই কোটা বাছা বাটা, তারপরে হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়া, আবার রান্নাবান্না কমপ্লিট হলে সেগুলো নিয়ে আসা ঘরে, এরকম অনেক কাজ থাকে। পুরো দুপুরটাই একদম রান্নাবান্নার পিছনেই ছুটতে হয়। তো যেহেতু আজকে রান্নাবান্না হালকা পাতলা, কাজকর্ম একটু কম, আর আমার মনে হয় কাজকর্ম থাকাটাই বেশি ভালো, কারণ কাজকর্ম করলে শরীরটা অনেক ভালো লাগে। আর আজকে মনে হয় আমি রুগী রুগী অবস্থা, এরকম রান্নাবান্না কম, এই শুয়ে বসে আর এই মাঝে মাঝে টুকিটাকি একটা করে কাজ করতেছি। মনে হচ্ছে আমি অনেক অসুস্থ, অনেক রুগী, জানি না কার সাথে কেমন হয়। আমার কাছে মনে হয় কাজকর্ম থাকাটাই ভালো, কাজকর্ম কম থাকলে নিজেকে অনেক অসুস্থ মনে হয়। তো যাই হোক, একদম খিচুড়িটা রান্না করে ফেললাম। একটু আদা জিরা বাটা দিয়েছিলাম হচ্ছে শাক, আর এই তো জলপাই দিয়েছিলাম। এত মজা হয়েছিল খিচুড়িটা, গরম গরম একদম মা মেয়ে বসে খেয়ে নিচ্ছিলাম। আর ছেলে স্নান করতে গেছে, ওর জন্য খিচুড়িটা ঢাকা দিয়ে রেখেছি, ও পরে এসে খাবে। অনেক টেস্ট লেগেছে খিচুড়িটা, যদিও হচ্ছে দুপুরবেলা, তারপর ভালো লেগেছে। একটুখানি হালকা রোদ ছিল এই সিঁড়ির কাছে, সেখানে মা মেয়ে বসে খাচ্ছিলাম, কারণ আজকে আমার খুবই ঠান্ডা লাগছিল। তো খাবার দাবার কমপ্লিট করে এই তো বিকেলবেলা ওই 4টার মতো বাজে। তো পাখিগুলোর কাছে অনেক দিন হলে আসা হয় না সেভাবে, যেহেতু আমার রুমের সাথেই বেলকনিতে রাখা হয়েছে, সবসময় দেখি, তারপর ওদের কাছে সেভাবে আসতে সময়ই পাই না, এর দিন ছোটো হাতে। তো আজকে একটু আসলাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ওরা সবাই ঠান্ডাতে একদম জড়সড় হয়ে গেছে, আর বিশেষ করে মানুষ দেখলে একদম চুপচাপ হয়ে যায়। তাছাড়া এমনিতেই সারাদিন কিচির মিচির, ডেকে মাথাটা নষ্ট করে ফেলে দেয়। মাঝে মাঝে বিরক্ত লাগে, আবার মাঝে মাঝে যখন একা থাকে তখন খুব ভালো লাগে, সাহসও লাগে যে কেউ না থাকুক, আমার এই পাখিগুলো আছে। তো যাই হোক, পাখিগুলো কেমন আর পাখিগুলোর কালার তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো পাখিগুলো দেখে তারপরে একটু টুকিটাকি একটু ঘরটাগুলো ঝাড়ু দিয়ে সন্ধ্যার একটু আগে গেলাম হচ্ছে গেটের কাছে, গিয়ে দেখি আমার পাশের বাড়ির ভাবি হচ্ছে গরুর ফার্ম করেছে নতুন। তো অনেকগুলো দুধ নিয়ে আসছে, প্রায় 10 কেজির মতো, সবাই ওনার কাছ থেকে নিচ্ছে। তো দুধগুলো দেখে আমার খুব পছন্দ, আমি 1 কেজি নিয়ে নিলাম। আর এত সুন্দর দুধ, পরে তো আমি আরও অর্ডার দিয়ে দিলাম যে আমাকে আগামীকাল আরও কিছু দুধ দিবেন। তো যাই হোক, দুধটা বাসায় নিয়ে এসে একদম জাল দিয়ে, এর মধ্যে মেয়েও একদম কোচিং থেকে চলে আসলো সন্ধ্যার সময়। সুন্দর করে দুধটা জাল দিয়ে নিয়েছি, একদম ঘন করে সরসর উঠেছে। তো ওকে বললাম যে একটু পাউরুটিতে দুধ দিয়ে খাও, তো বললো যে বানাও, বানিয়েছি, এখন বলছে খাবে না, কিন্তু আমি এটা খুব পছন্দ করি। ছোটোবেলায় আমার মাও এরকম আমাকে বানিয়ে দিত, আমরা বোনেরা খেতাম।
তো যাই হোক, আমার মেয়ে দুধ দেখলে এখন খেতে চায় না, অনেক কষ্ট করে খাওয়াতে হয়। তো যাই হোক, ওর জন্য নাস্তাটা বানালাম, যদি খাই তো দেখা যাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। দেখা হবে নতুন একটা নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।